আজকে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর রান্নাঘর যেহেতু আজকে পরিষ্কার করতে হবে কালকে মহালয়, সেই জন্য কিন্তু আজকে বানিয়ে নিয়েছিলাম পায়েস আর গরম গরম রুটি। কালকে কি হয়েছিল যেন, আমার সাথে প্রায় 1 কিলো দুধ বসিয়ে এদিকে ঘরে বসে ফোন দেখছি, আর দুধটা পুরো ক্ষীর হয়ে গেছিলো। সেই কারণে কিন্তু ভাবলাম যে এতটা ক্ষীর আছে, আর কিছুটা আমুল দুধ দিয়ে কিন্তু আজকে বানিয়ে নিয়েছিলাম ক্ষীরের মতো করে পায়েস। আর না, দুর্দান্ত টেস্ট হয়েছিল, বিশ্বাস করো, খেতে এটা এত ভালো লেগেছিল। আর কালকে রাতে কিছুটা সয়াবিনের তরকারি ছিল, সেইগুলো দিয়ে কিন্তু সকালে আজকে খাওয়া দাওয়া করে নিলাম। আর রান্নাঘর পরিষ্কার করতে হবে, কালকে যেহেতু মহালয়, এই জন্য ছেলে বলছে মা আজকেই চুল কেটে আসি। আর এখনকার ছেলে মেয়েদের তো কী ফ্যাশন হয়েছে, সামনে একটু বড় চুল করবে, এই জন্যই বলতে বলতে যাচ্ছে মা আমি কিন্তু চুল ছোট করব না বড় করব। ব্যাস, তারপরে ছেলে বাজারে বেরিয়ে গেলে চুল কাটতে, আর এখানে আমিও টিফিনটা সেরে নিতে বসলাম। যেহেতু রান্নাঘরে কোটো কাটা প্রচুর ধুয়েছি, গ্যাস ট্যাস মুছে সব বাইরে বের করে একদম জল দিয়ে দিয়ে পুরো ধুয়েছি, সেই জন্য কিন্তু আজকে আমি একদমই বেশি ভিডিও কোনো করতেও পারিনি, আর তোমাদের সাথে দিতেও পারিনি। তারপরে রান্নাঘরে 12টা নাগাদ এসে কিন্তু বানিয়ে ফেলেছিলাম পনির, পালং শাকের তরকারি, ভেজ ডাল, আর ছিল আলু পোস্ত। এই ছিল আমার মেনু।